বাংলাদেশের মৎস্য শিল্পে বাগদা চিংড়ির গুরুত্ব অপরিসীম। দেশের মৎস্য রপ্তানির সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বাগদা চিংড়ি থেকে। দেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চট্টগ্রাম এবং কক্সবাজার ইত্যাদি জেলায় প্রায় 2,16,468 হেক্টর জমিতে 75,274 মেট্রিক টন বাগদা চিংড়ি উৎপাদিত হয়। একথা ঠিক, বাগদা চিংড়ি উৎপাদনে WSSB হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস অ্যান্ড YHB ইয়েলো হেড ভাইরাস মারাত্মক প্যাথোজেন, যা চিংড়ির জীবনচক্রের যে কোনো পর্যায়ে আকস্মিকভাবে চরম ক্ষতি করতে পারে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীর বিভিন্ন দেশে হ্যাচারিতে পিএল উৎপাদনে SPF স্পেসিফিক প্যাথোজেন ফ্রি চিংড়ি ব্যবহার করা হচ্ছে, যাদের শরীরে কয়েক প্রজন্মব্যাপী স্পেসিফিক তালিকাভুক্ত রোগ জীবাণু সংক্রমণের ইতিহাস নেই। দেশে ইতিমধ্যেই মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মতো বাংলাদেশে বাণিজ্যিকভাবে SPF পোনা উৎপাদন করছে, যা দেশের বাগদা চিংড়ি অধ্যুষিত অঞ্চলে অনেকেই উন্নত সনাতনী এবং আধা নিবিড় ঘেরে SPF পোনা ব্যবহার করে বাগদা চিংড়ি উৎপাদন করছেন। ফলাফল খুবই চমৎকার। কৃষক ভাইরা, আপনারা ইতিমধ্যে বোরো ধান রোপণ করেছেন এবং এই ধান ফসল কুশি সারতে শুরু করেছে। এই সময় আন্তঃপরিচর্যা, বিশেষ করে পানি ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি যারা লবণাক্ত এলাকায় লবণাক্ত সহনশীল জাত চাষ করছেন, তাদের জন্য পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ফেব্রুয়ারির পর থেকে এপ্রিল পর্যন্ত জমিতে পানি লবণাক্ততার মাত্রা বেড়ে যায়। এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মিষ্টি পানি দ্বারা সেচ পরিচালনা করা হয়। তাছাড়া এই সময় কুশি বৃদ্ধির জন্য ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এবং এ সময়ে কিছু কিছু পোকামাকড়ের আক্রমণ হতে পারে, নিয়মিতভাবে সেগুলা লক্ষ্য করে এবং সেই নিয়মিতভাবে জমি পরিদর্শন করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।